সাহাবায়ে কেরাম নবীজির কাছে বায়াত হয়েছেন, তথা কিয়ামত পর্যন্ত আমি আপনি আমরা সবাই নবীর কাছে এই মর্মে আমরা বায়াত হয়েছি। ভাই কথাগুলো সবার বুঝে আসছে? আচ্ছা, নাসাই শরীফের আরেকটা হাদিস শোনেন। এই হাদিসটা 4161 নম্বর হাদিস। এটা আরেকটু বিস্তারিত। এই হাদিসের বর্ণনাকারী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن عبادة بن الصامت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عبادة بن الصامت رضي الله تعالى عنه বর্ণনা, আল্লাহ নবী বলেন, বাইউনি আলা আন লা তুশরিকু বিল্লাহি শাইআ, আমার কাছে তোমরা এই মর্মে বায়াত হও যে তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না, আল্লাহর সাথে শিরিক করবে না। 2 নাম্বার, ওয়ালা তাসরিকু, তোমরা চুরি করবে না। 3 নাম্বার, ওয়ালা তাজনু, তোমরা জিনা করবে না, ব্যভিচার করবে না। 4 নাম্বার, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। 5 নাম্বার, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, মিথ্যা কথা নিজেদের মধ্যে বানিয়ে এই মিথ্যা তোমরা প্রচার করবে না। ফেসবুক যারা চালান, ভালো করে শোনেন, কি চালান? ফেসবুক। ইউটিউবরাও শোনেন, আপনারা যদি কোনো সংবাদ মিথ্যা কথা লেখা ফেসবুকে প্রচার করে দেন, তো মনে রাখবেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য আপনি প্রস্তুত হয়ে যাবেন। ফেসবুকে আপনি একটা কথা বানিয়ে মিথ্যা কথা আপনি লিখে দিলেন। সহিহ বুখারী হলেন 7047 নম্বর হাদিস। এই হাদিসটা মেহেরবানি করে যদি পারেন একটু বলে নেবেন, ওলামায়ে কেরাম তো জানা আছে, অন্য যারা আছেন সাধারণ ভাইয়েরা, আমি বলবো আপনারা আলেমদের কাছ থেকে বিস্তারিত হাদিসটা, লম্বা একটা হাদিস, 7047 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাকে জিবরাইল আর মিকাইল নিয়ে যাইতেছিল। এক জায়গায় যাওয়ার পর দেখলাম এক ব্যক্তির সামনে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। কিভাবে দাঁড়িয়ে আছে? বিকাল্লুবিন মিন হাদিদ, লোহার একটা চিরুনি নিয়ে দাঁড়িয়ে আছে। এই লোহার চিরুনি দিয়ে ফায়ুশারশিরু শিদকাহু ইলা কফা ওয়া মানখিরাহু ইলা কফা ওয়া আইনাহু ইলা কফা। এক ব্যক্তির দিকে তাকায় দেখলাম লোহার চিরুনি দিয়ে তার থুতনি থেকে মাথার এই খুলি পর্যন্ত একটা আগ দিছে, নাকের এই ছিদ্র থেকে খুলি পর্যন্ত আরেকটা আগ দিছে, চোখের এই জায়গা থেকে ছিদ্র পর্যন্ত আরেকটা দাগ। উনি এবার এই পাশে গেছে, যাওয়ার পর আবার এখান থেকে আরেকটা দাগ, আবার এখান থেকে আরেকটা, আবার এখান থেকে আরেকটা। এই 3 দাগ দেওয়ার পর এই পাশের গুলো আবার ঠিক হয়ে গেছে, আবার এই পাশে এসে দাগ দেওয়া শুরু, আবার এই পাশ ঠিক হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিস লম্বা হাদিস, এই হাদিসের শেষে প্রশ্ন করছে ওই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে দেখলাম 2 পাশে তার লোহার করাত দিয়ে তার চেহারাটা চেড়া হচ্ছে, এটা কে? ফেরেশতা 2 জন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি সেই ব্যক্তি যে মিথ্যা ছড়ানোর পর সমাজের মধ্যে, দেশের মধ্যে, রাষ্ট্রের মধ্যে এই মিথ্যা ছড়ায়া গেছে, আর তার এই মিথ্যাটাকে মানুষ সত্য বলে মেনে নিয়েছে। এই ব্যক্তিকে কিয়ামত পর্যন্ত লোহার করাত দিয়ে তার মুখ এইভাবে চেরা হবে। এই হাদিসের অন্তর্ভুক্ত টেলিভিশনে যদি মিথ্যা সংবাদ ইচ্ছা করে প্রচার করে উনিও, এই হাদিসের অন্তর্ভুক্ত ফেসবুকে যদি কেউ ইচ্ছা করে মিথ্যা সংবাদ প্রচার করে তিনিও। কথাটা মনে রাখবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো নবী সাহাবাদেরকে বললেন, ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলিকুম, তোমরা আপোষের মধ্যে মিথ্যা নিজেরা বানিয়ে এই মিথ্যা কথা অন্যের কাছে প্রচার করবা না। এরপর আল্লাহ নবী বলেন, ওয়ালা তাসুনি ফি মারুফ, ন্যায় কাজে কখনো আমার অবাধ্য হবা না, আমার অবাধ্যতা করবা না। আল্লাহ নবী বলেন, যদি তোমরা চুরি না করো, ব্যভিচার না করো, যদি তোমরা শিরিক না করো, যদি তোমরা মিথ্যা সংবাদ প্রচার না করো, যদি তোমরা তোমাদের সন্তান হত্যা না করো, যদি তোমরা আমার অবাধ্য না হও, ফামান ওয়াফা বিনকুম ফাজরুহু আলাল্লাহ, এই আমলগুলা তোমরা যারা করতে পারবা তার প্রতিদান আল্লাহর কাছে, আল্লাহ তাকে যথাযথ প্রতিদান দিয়ে দিবেন। তাহলে আমরা ওয়াদাবদ্ধ, আমরা চুরি করব না, আমরা ওয়াদাবদ্ধ, আমরা জিনা করব না, আমরা ব্যভিচার করব না। জিনা আবার শুধুমাত্র আমরা যেটাকে জিনা বলি এটাই যে জিনা তা না। সহিহ বুখারীর বর্ণনা আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটাও জিনা, জিনাল লিসান আল মান্তিক, মুখে অবৈধভাবে কোনো নারীর সাথে কথা বলা, এটাও জিনা। ওয়াজিনাল ইয়াদ আল বাতশ, কোনো নারীকে অবৈধভাবে স্পর্শ করা, এটা হাতের জিনা। তো প্রিয় মুসলমান ভাইয়ারা, জিনা এটাও অন্তর্ভুক্ত যে একজন নারীর সাথে আপনি মোবাইলে অবৈধভাবে কথা বললেন,
এটাও আপনার জিনার অন্তর্ভুক্ত হবে। শুধু তাই না, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ান নাফসু তাশতাহি ওয়া তাতামান্না, অন্তর যে কল্পনা করে কোনো নারীর ব্যাপারে, একটা মেয়ের সাথে আপনি কথা বললেন, মুখের জিনা হলো, কানের জিনা হলো, মনে মনে কল্পনা করলেন, এটা অন্তরের জিনা হলো, তার সাথে দেখা করতে রওনা করলেন, এটা পায়ের জিনা হলো, তার শরীরের সেন্টের ঘ্রাণ নিলেন, এটা নাকের জিনা হলো, তার সাথে মুখোমুখি কথা বললেন, এটা সরাসরি আপনার জিনা হলো। এক পর্যায়ে আল ফারজু ইউসাদ্দিকুহু আও ইউকাযযিব, আসল ব্যভিচার যেটা লজ্জাস্থানের, ওই ব্যভিচারের মধ্যে শয়তান কোনোভাবে না কোনোভাবে লিপ্ত করাই দেয়। বলেন নাউজুবিল্লাহ। তো রসুলের সাথে ওয়াদাবদ্ধ এগুলা করবে না। এটা তো পুরুষদেরকে বলছে, তো নারীদেরকে? হ্যাঁ, নারীদেরকে নবী এই অঙ্গীকার নিছে, এই মর্মে নারীরাও বায়াত হয়েছে। দলিল নাসাই শরীফের 4181 নম্বর হাদিস, এই দলিলটা আছে। এই হাদিসের মধ্যে আসছে, নবীজির একজন মহিলা সাহাবিয়া নাম উমাইমা বিনতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি নিসওয়াতিন মিনাল আনসার, একদল আনসারী নারীর সাথে আমি আল্লাহ রসুলের কাছে আসলাম। আসার পর আমরাও বায়াত হইলাম, আমরা জিনা করব না, আমরা চুরি করব না, আমরা হত্যা করব না, আমরা মিথ্যা কথা একজন আরেকজনের কাছে বানিয়ে বলবো না, এই মর্মে আমরা নবীর কাছে বায়াত হলাম। এই হাদিসের শেষে একটা শিক্ষা আছে আবার বর্তমান যুগের নারীদের জন্য এবং পুরুষের জন্য। কি? এক নারী বললেন, হালুম্মা নুবাইয়ুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার হাতটা একটু দেন, আমরা হাতে হাত রেখে বায়াত হই। এটা বুঝে আসছে? নারীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা একটু বাড়ায়া দেন, আমরা হাত রেখে বায়াত হই। তো একটু ভালো করে বুঝেন, নারীরা বায়াত হওয়ার হাদিস যখন অনেক পীর সাহেবরা বলে, তখন এতটুকু পর্যন্ত হাদিসটা বলে, পরেরটা আর বলে না। হাদিস কিন্তু বাকি আছে, এখনো হাদিস এখনো বাকি আছে। এক নারী বললেন, হুজুর আপনার হাতে হাত রেখে বায়াত হই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা উসাফিহুন নিসা, আমি নারীদের সাথে মুসাফা করি না, নারীদের সাথে মুসাফা করি না, নারীদের হাত স্পর্শ করি না। রসুল শেষে বলেন, ইন্নামা কাউলি লিমিআতি ইমরাআতিন কাকাউলি লিইমরাআতিন ওয়াহিদা, 100 নারীকে কোনো কথা বলা, এক নারীকে কথা বলা মানে একজন নারীকে কোনো উপদেশ আমি নবী যখন দিয়ে দেই, এটা 100 নারীকে দেওয়ার মতো। এর মানে নবী বুঝাইতে চায়, নারীদের জন্য আমি যেই পদ্ধতি নীতিমালা দিয়ে দিলাম, নারীরা বায়াত হবে পর্দার আড়াল থেকে, যদি বায়াত হতেই হয় হাতে হাত রেখে, বা কোনো পীর নারীর শরীরে হাত রাখবে, এটা অসম্ভব। নবী বলেন, কিয়ামত পর্যন্ত নারীদের জন্য এটাই হুকুম। পীর কেন, কোনো নারী পুরুষও সামনাসামনি দেখা করা এটা হারাম। কারণ আল্লাহ রসুল বলছেন, লা উসাফিউন নিসা, আমি কোনো নারীর সাথে মুসাফা করি না। তাহলে দেখবেন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ তারা দলিল দেয়, নবী তো নারীদের বায়াত নিছে, এই জন্য হজরতে নারীদের বায়াত নেয়, কিন্তু শেষে যে আছে লা উসাফিউন নিসা, আমি নারীদের সাথে মুসাফা করি না, এই কথাটা আর বলে না। ভাই কথা মনে থাকবে তো সবার? নবীজি কিন্তু মুসাফা করে নাই। বলবেন জি, নবীজি বায়াত নিছে পর্দার আড়াল থেকে। পর্দার আড়াল থেকে যে নিছে এগুলোরও দলিল আছে, ওইদিকে আমি যাচ্ছি না। পর্দা নিয়ে আলোচনা করলে বলতাম। এক বর্ণনা আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক নারী পর্দার ভিতর দিয়ে এইভাবে হাত দিছে। নবীজি বললেন, যে কার হাত? ভিতর থেকে বলল, একজন নারীর হাত। সরাও, নারীর হাত পর্যন্ত পর্দার ভিতর দিয়ে দিতে পার নবীজি সুযোগ দেয় নাই, সরাও হাত, সরাও। তাহলে হাত দেওয়ার সুযোগ নাই, চেহারা শরীর দেখানো তো এটা প্রশ্নই আসে না। এই কথাগুলো সবার মনে থাকবে তো ইনশাআল্লাহ? তাহলে সাহাবায়ে কেরাম নবীজির কাছে বায়াত হলেন এই মর্মে যে তারা অপরাধ করবে না। এবার প্রথম থেকে আবার কথায় আসি। প্রত্যেক নবী দুটি দায়িত্ব। এক নাম্বার, উম্মতকে যা কল্যাণকর এটা জানিয়ে দেওয়া, যা অকল্যাণকর তা থেকে সতর্ক হওয়া, চা থেকে সতর্ক করা। সাহাবায়ে কেরামও নবীজির এই দুইটা বিষয় মানার জন্য ওয়াদাবদ্ধ হয়েছেন। এবার সাহাবায়ে কেরাম ওয়াদাবদ্ধ হয়েছেন যেহেতু এই দুইটা বিষয় মানবে, আমাদের নবীজি আমাদেরকে একটা দোয়াও শিখাই গেছে, ও আমার উম্মত, তোমরা ভালো কাজ বেশি কিভাবে করতে পারবা আর খারাপ কাজগুলো কিভাবে বেশি ছাড়তে পারবা, এই জন্য তোমরা একটা দোয়া বেশি বেশি করবা, যেই দোয়াটা আল্লাহ স্বপ্নে আমাকে শিখাই দিচ্ছে। এই হাদিসটা বুঝছেন নি আপনারা? হাদিসে এখনো বলি নাই, কথাটা বুঝছেন নি? নবীজি বলেন, তোমরা একটা দোয়া করবা, যেই দোয়াটা করলে তুমি ভালো কাজ বেশি করতে পারবা, মন্দ কাজ ছেড়ে দিতে পারবা। তবে শোনো, এই দোয়াটা কিন্তু আমি তোমাদেরকে শিখাইতেছি এমন না, আল্লাহ স্বপ্নে আমারে শিখাই দিছে আর আমি তোমাদেরকে শিখাই দিতেছি। দলিল তিরমিজি শরীফের 3233 নম্বর হাদিস, 3233, লম্বা হাদিস। হাদিসের শেষে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে স্বপ্নে দেখা দিলেন।
স্বপ্নে আমাদের নবীজিকে বললেন। অনেকে আবার বলে মানুষ কি আল্লাহরে স্বপ্নে দেখতে পারে কিনা, এই যে দলিল। আমি জানি এই ইঙ্গিতটা আমাদের ইমাম আবু হানিফার দিকে করে রহমতুল্লাহ আলাই। মানুষ কি আবার আল্লাহকে স্বপ্নে দেখে নাকি? আল্লাহ রসুল মানুষ কিনা এতটুকু বলেন? বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ কিনা? তিরমিজি শরীফের 3233 নম্বর হাদিস খোলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাআইতু রাব্বি ফিল মানাম, আমি আল্লাহর স্বপ্নে দেখছি, ফি আহসানি সূরা, সবচেয়ে উত্তম আকৃতিতে আমি আল্লাহকে স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ। নবীজি বললেন আমি আল্লাহ কেমন দেখছি নবী জানে, কেমন আমরা জানি না। হ্যাঁ, আমরা দেখবো আল্লাহকে জান্নাতে। দুনিয়াতে আমাদের বিশ্বাস লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কেউ নাই। আল্লাহ কেমন বলবেন? জান্নাতে আল্লাহরে দেখতে যেমন ঠিক আল্লাহ তেমন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহরে আমি দেখলাম। তো আল্লাহ হাদিসের শেষে আমাকে বললেন, ইয়া মুহাম্মদ ইদা সাল্লাইতা ফাকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত। আমাদের নবীকে আল্লাহ বললেন, মুহাম্মদ আপনি যখন নামাজ শেষ করবেন তখন আপনি আমার কাছে দোয়া করবেন। আল্লাহ নবীকে বলে দেয় আপনি নামাজ পড়লে আমার কাছে দোয়া করবেন। আমাদের নবী আমাদেরকে শিখায় দেয়, আল্লাহ আমাকে শিখায় দিছে আমি যেন আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ আমাকে শিখায় দিলেন, ইদা সাল্লাইতা, নামাজ যখন পড়বেন আপনি বলবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত, হে আল্লাহ আমি আপনার কাছে চাই ফি'লাল খায়রাত, যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলো যেন করতে পারি আমি আপনার কাছে প্রার্থনা করি। নবীজিকে আল্লাহ শিখায় দিলেন আমাকে আপনি বলেন। তো আল্লাহর নবীকে আল্লাহ বলতে বললেন আপনি নামাজ পড়ার পর আমাকে বলবেন, মাবুদ আমি আপনার কাছে সমস্ত ভালো কাজ যেন করতে পারি এটা আমি আপনার কাছে চাই। 2 নাম্বার, ওয়া তারকাল মুনকারাত, যত অপছন্দনীয় কাজ আছে এইগুলা যেন আমি ছাড়তে পারি মাবুদ তোমার কাছে আমি চাইতেছি। এবার বাংলায় আপনারা বলবেন নামাজের পরে যে হে আল্লাহ আমি আপনার কাছে এই বিষয়টা প্রার্থনা করতেছি, আল্লাহ যত ভালো কাজ আছে এই ভালো কাজগুলো যেন আমি করতে পারি মাবুদ এটা আমি আপনার কাছে চাই। আর যত মন্দ কাজ আছে আল্লাহ এই মন্দ কাজ যেন আমি ছাড়তে পারি আল্লাহ এটা আমি আপনার কাছে চাই। মুসলমান এই দোয়া আল্লাহ শিখিয়ে দিয়েছে আমাদের, তোমরা আমাকে এটা বলো। 3 নাম্বার, ওয়াহুব্বাল মাসাকিন, আল্লাহ আমি যেন গরিবদেরকে ভালোবাসতে পারি এটা আপনার কাছে চাই। শেষের দিকে আর কি বলতে বলছে, ওয়াইদা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিজনি ইলাইকা গায়রা মাফতুন, আল্লাহ আপনি যখন আপনার বান্দাদেরকে ফিতনায় ফেলাইতে চান ওই ফিতনায় পড়ার আগে আপনি আমাকে আপনার কাছে উঠিয়ে নিয়েন। এটা শিখিয়ে দিয়েছে আল্লাহ আমাদের নবীজিকে স্বপ্নে। তাহলে আসেন সব নবীদের 2 দায়িত্ব, 1 যত ভালো আছে এটা উম্মতকে জানায়া দেওয়া, 2 যত অকল্যাণকর আছে এটা থেকে সতর্ক করা। এখন যত ভালো আছে এটা আমরা কিভাবে করব? নামাজের পরে আল্লাহকে বলবো আল্লাহ যত ভালো কাজ আছে এগুলো যেন করতে পারি আমি আপনার কাছে এই প্রার্থনা করতেছি। আর 2 নাম্বার, সমস্ত খারাপ বিষয়গুলো যেন বর্জন করতে পারি এইটাও আমি আপনার কাছে চাইতেছি। কথাগুলো মনে থাকবে? তাহলে সব নবীদের যেই 2 কাজ এটা আমার আপনার মুনাজাতের মধ্যে এসে যায়, দোয়ার মধ্যে এসে যায়। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমি কিন্তু মূল আলোচনায় এখন ঢুকবো। হ্যাঁ, এই ভূমিকা গেল, কি ভূমিকা? ওই যে আয়াতে বলা হয়েছে যে যখন তাদেরকে বলা হয় ঈমান আনো সাহাবাদের মতো ঈমান, এই কথা বলতে গিয়ে লম্বা ভূমিকা টানলাম। এখন কথা হলো নবী সাহাবাদেরকে ওই 2 বিষয়ে সতর্ক করার পর সাহাবারাও বলছে আমরা মানলাম, আমরা শুনলাম, আমরা মান্য করব, আমরা আপনার কথা শুনবো, যেইভাবে বলছেন এইভাবে আমরা পালন করব। যেহেতু সাহাবারা নবীর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে আমরা আপনার সব কথা পালন করব, এই জন্য আল্লাহ বললেন এ দুনিয়ার মুসলমান ঈমান আনো তো সাহাবাদের মতো। কেন ঈমান আনবা সাহাবাদের মতো? যেন তোমরাও তাদের মতো নবীর কথা শুনতে পারো, মানতে পারো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।